স্যার, আপনি তো হোস্টেল সুপার। আমি আপনার কথায় রাজি, যেহেতু আপনি আমার লেখাপড়ার খরচ বহন করবেন। তো আপনার স্ত্রী যখন জানতে পারবে তখন তুমি যদি আমার কথাগুলো মানো, আমার কথা মতো সমস্ত কাজ করো, তাহলে আমি তোমার সাথে যে সময় কাটাবো এটা আমার ওয়াইফ কখনো বুঝতে পারবে না। আমার লেখাপড়ার খরচ এবং যাবতীয় অন্যান্য খরচ সবকিছু আপনি বহন করবেন। হ্যাঁ, করবো না কেন? স্যার, আমি আপনাকে সন্তুষ্ট করব। হ্যালো, কে বলছেন? আমি তোমাদের হোস্টেল সুপার স্বপন। তুমি কোথায় আছো? ও, শোভন স্যার বলছেন? আমি রুমে আছি স্যার। তুমি রুমে আছো, তাহলে আমি কোথায়? আমি তো তোমার রুমে দাঁড়িয়ে ফোন দিলাম, তুমি তো রুমে নেই। স্যার, রুমে আছি, এই মাত্র বের হলাম একটা কাজের জন্য। এখন 9:30 বাজে, তুমি এখন হোস্টেল থেকে কোথায় গেছো? স্যার, এই কিছুক্ষণের জন্য আসছি, আমি এখন রুমে চলে আসবো স্যার। তুমি তো ওর রুম থেকে বিকাল 5টার দিকে গেছো, এখন তো বাজে 9:30। না স্যার, মাত্র বের হয়ে আসলাম। তুমি মাত্র তো বার হও নাই। না স্যার, আমি সত্য কথা বলছি। তুমি সত্য কথা বললে তো আর আমি তোমার রুমে আসতাম না। তুমি বিকাল 5টার সময় গিয়েছো রুম থেকে, আমি সিসি ক্যামেরায় দেখেছি। তাই এখন আমি তোমার রুমে এসে খোঁজ নিলাম, তুমি তো তোমার রুমে নেই। স্যার, আমি প্রতিদিন 5টা বাজে একটু বের হয়ে ঘোরাঘুরি করে আবার আমি রুমে চলে যাই, কিন্তু এখন একটা কাজের জন্য আসছি স্যার। এখন কাজের জন্য আসছো? তোমার হোস্টেলের যে তোমার যে রুমমেট গুলো আছে সমস্ত গুলোই তো আমাকে অনেক কথা বললো যে তুমি প্রায় সময় এরকম হোস্টেল থেকে চলে যাও, আবার রাত 11টা 12টার দিকে রুমে আসো। স্যার, আমি একটু অন্য মডেলে চলাফেরা করে পুরা এটা সহ্য করতে পারি না। তো তুমি অন্য মডেলে চলাফেরা করবে কেন? স্যার, যাই হোক, আপনি যেভাবে আমাকে বলবেন এখন থেকে আমি ওইভাবে চলবো। আর তুমি যে এখন তুমি যে প্রত্যেকদিন এরকম কাজকর্ম করো, তুমি এরকম যদি কাজকর্ম করো তাহলে তুমি তো এই হোস্টেলে থাকতে পারবে না। এই হোস্টেলের তো একটা রেপুটেশন আছে। স্যার, এরকম কাজ করবো মানে? এরকম কাজকর্ম মানে কি তুমি বুঝো না আমি তোমাকে কি বলতে চাচ্ছি? স্যার, আমি তো শুধু আজকের জন্য আসছি, একটু রাত হয়ে গেছে বাসায় ফিরতে, আমি চলে আসবো আধা ঘন্টার মধ্যে। তুমি তো প্রত্যেকদিন এরকম ভাবে বিকাল 5টার দিকে রুম থেকে যাও, রাত 11টার দিকে আবার রুমে আসো। তুমি কোথায় যাও, কি করো না করো, আমি হচ্ছে হোস্টেল সুপার, তোমাদের সমস্ত খোঁজ খবর কিন্তু আমার কাছে চলে আসে, বুঝতে পেরেছো? জি স্যার, সব দায়িত্ব আপনাকে নিতে হয়, সব কিছু আপনি কি মেনটেন করেন, আমি জানি আপনি সবকিছু জানেন। তাহলে তুমি কোথায় যাও? তুমি যে আমাকে একটা কথা বলবা, সাজিয়ে গুছিয়ে বলে দিবা, আর আমি সেটা বিশ্বাস করে বসে থাকবো? স্যার, আপনি বিশ্বাস করছেন না আমার কথাটা? আমি কিভাবে বিশ্বাস করবো? তুমি যে কোথায় যাও, কখন, কার সাথে যাও, সমস্ত নিউজ কিন্তু আমার কাছে আছে, বুঝতে পেরেছো সীমা? স্যার, আসলে আপনি যা ভাবছেন হয়তো সেটা না স্যার। আমি ভাবনা চিন্তা করে কোনো কথা বলি না, আমি প্রমাণ সহকারে কথা বলি। স্যার, যাই হোক, আমি আজকের মতো আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর নেক্সট টাইমে কখনো রুম থেকে বের হবো না। আর কখনো রুম থেকে বের হবো না বললেই হলো? তুমি যে কাজকর্ম এখানে শুরু করেছো, তোমার দেখা দেখি তো কলেজের আরো অনেকগুলো মেয়ে তোমার দেখানো পথে চলে যাবে। তাহলে আমি চিন্তা করেছি যে তোমার বিষয় নিয়ে আগামীকালকে আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। না স্যার, সরি স্যার, আপনি আজকে যতটুকু জানতে পারছেন আর কখনো এই বিষয় নিয়ে জানতে পারবেন না, কিছু আপনি প্রিন্সিপাল স্যারকে এই বিষয়টা জানাবেন না। তো প্রিন্সিপাল স্যারকে জানাবো না? এখন তুমি যদি প্রত্যেকদিন এরকম ভাবে এই হোস্টেলের বাইরে থাকো, তুমি কি কাজকর্ম করে বেড়াও, বিভিন্ন সময়ে বিভিন্ন ছেলেদের সাথে ঘোরাফেরা করো, এখন কোনো যদি প্রবলেম হয় তখন তো এই চাপটা আমার উপর আসবে, তখন আমি প্রিন্সিপাল স্যারকে কি জবাব দেবো, যেহেতু আমি হচ্ছি তোমাদের হোস্টেল সুপার। জি স্যার। স্যার, আমার জন্য আপনার আর কারোর কাছে কোনো কথা শুনতে হবে না, আমি নেক্সট টাইম আর কখনো রুম থেকে বের হবো না রাত্রে। আপনি প্রিন্সিপাল স্যারকে এই বিষয়টা জানালে আমার লেখাপড়াটাই হবে না। হ্যাঁ, তুমি তো ওই যে গতকালকে রাত্রে কোথায় ছিলা? স্যার, স্যার একটা কাজের জন্য আসলে গিয়েছিলাম, ওখান থেকে আমি আসতে পারি না, সকালে আসছি। তুমি যে গতকাল রাত্রে হোস্টেলে ছিলা না, ঠিক আছে, তুমি ওই তোমার মহিলা ম্যাডামকে বলে গিয়েছো যে তুমি কোন আত্মীয়র বাসায় যাবা, কিন্তু তুমি তো আত্মীয়র বাসায় যাও নাই, তুমি যে কোন জায়গায় ছিলা সেটা তো আমি, সেই নিউজ তো আমার কাছে আসছে, বুঝতে পেরেছো? স্যার, আপনি যতটুকু জানেন আমাকে ক্ষমা করে দিন স্যার, আর কখনো হবে না। আর কখনো বলবো না এটা তো বললে হবে না। এখন তুমি, আমি কিন্তু ওই যে শুধু শুধু
তোমাকে কল দেইনি, বুঝতে পেরেছো? সমস্ত কিছু প্রমাণ আমার হাতে আছে, সমস্ত কিছু প্রমাণ আমি হাতে নিয়ে তারপরে তোমাকে আমি কল দিয়েছি, বুঝতে পেরেছো সীমা? আমি এগুলো বলার জন্যই তোমার রুমে আসছিলাম, কিন্তু রুমে এসে দেখি তুমি রুমে নেই। স্যার, ফোনে সবকিছু বলতে হবে না, যেহেতু আপনি সবকিছু জানতে পারছেন। আমাকে ক্ষমা করেন, আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো। তখন আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি, কখনো আপনার কথার বাইরে আর কিছু করব না। এখন তোমার বাপ মা যে এখানে তোমাকে পড়ালেখা করার জন্য পাঠাইছে, আমি হচ্ছি তোমাদের হোস্টেল সুপার, ঠিক আছে? আমার জি কাছে জি কিন্তু স্যার। তোমার ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার আছে। এখন তুমি যে এসব কাজকর্ম করে বেড়াচ্ছ, আমি কি তোমার বাবা মাকে বলবো যে আপনাদের মেয়ে সীমা হোস্টেলে এসে এসব কাজকর্ম করে বেড়াচ্ছে? আমি কি এটা তোমার বাপ মাকে জানাবো? না স্যার, প্লিজ স্যার, এই বিষয়টা জানায়েন না। আমার বাবা মা যে টাকা পয়সা আমাকে দেয় লেখাপড়ার জন্য, এই টাকা দেওয়াটা বন্ধ করে দিবে। তোমার বাবা মা যে টাকা পয়সা দেয়, ঠিক আছে, এর থেকে তো তুমি আরো 10 গুণ ইনকাম করতেছো এরকম ভাবে কাজকর্ম করে। না স্যার, আপনি এই বিষয়টা আমার ফ্যামিলিকে জানায়েন না, জানালে অনেক প্রবলেম হয়ে যাবে। আর আমার লেখাপড়াটাই বন্ধ হয়ে যাবে, হয়তো আমি এখানে আর থাকতে পারবো না। তুমি তো এখানে পড়ালেখা করার জন্য আসো না, কি বিজনেস করতে এসেছো সেটা তো আমি ভালোভাবে বুঝে গিয়েছি, বুঝতে পেরেছো? না স্যার, আপনি যেটা ভাবছেন আসলে ওইটা না। তো ওইটা না কোনটা? তুমি গত রাত্রে কার সাথে ছিলা, কোন জায়গায় ছিলা, এই প্রমাণ কি আমি তোমাকে দেবো, নাকি প্রিন্সিপাল স্যারকে দেবো? না স্যার, কাউকে প্রমাণ দিতে হবে না স্যার। আমি রুমে আসছি, আসার পরে আপনি আমাকে সরাসরি যা বলবেন আমি তাই করব। কিন্তু এই বিষয়টা আপনি কাউকে জানায়েন না। তুমি এখন কার সাথে আছো? আমি কারোর সঙ্গে নেই, এখন আমি একা আছি, আমি বাসায় আসছি। তোমাকে তো 1 ঘন্টা আগেও রিপন নামে একটা ছেলের সাথে দেখা গেছে সেই টিএসসির উত্তরে। না স্যার, আমি বাসায় চলে আসছি, তো একটা কাজে গিয়েছিলাম, আমি চলে আসছি, আমার কাজ শেষ। এখনো তো তুমি রুমে যাও নাই। স্যার, আপনি সরাসরি আমাকে সবকিছু বলেন। আর আমি আপনার এখন কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। আর এই বিষয়টা আমার ফ্যামিলি এবং প্রিন্সিপাল স্যার কাউকে বলবেন না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। এখন আমি যদি তোমার ফ্যামিলিকে না বলি এবং প্রিন্সিপাল স্যারকে না বলি, তাতে আমার কি লাভ হবে? না, আমি তো চাচ্ছি যে তোমার মতো মেয়েকে হোস্টেলে রাখবো না। তুমি অন্য জায়গায় বাসা ভাড়া করে যদি পড়ালেখা করতে পারো ওখানে যেয়ে করো, তো হোস্টেলে থাকতে পারবে না তুমি। স্যার, আমি এখানে থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি মতো এখান থেকে আমাকে সরায়েন না, আমি এখানে থাকতে চাই। আর এইখানে আমার ভুলগুলো ক্ষমা করে দেন। এইখানে থেকে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ আর তুমি এসব কাজকর্ম করে বেড়াচ্ছ, এসব তো আমার হোস্টেলের রেপুটেশন একবারে নিচে নেমে গেছে সীমা। আর কখনো হবে না স্যার। আর কখনো হবে না বললেই হলো এটা? হ্যাঁ, আমি যা বলছি তাই। তারপর থেকে আপনি দেখেন, আমাকে যদি আর কখনো কোনো রিপোর্ট পান, তখন আপনি যা ইচ্ছা তাই আমাকে করবেন। তখন আমি সহজ চাই হোস্টেল থেকে চলে যাব। ওইটা তো করলে হবে না। এখন আমি তো তোমার যে তুমি কাজকর্মগুলো করো এগুলো তো আসলে ঠিক না, বুঝতে পেরেছো? আসলে আমি বুঝতে পারি নাই স্যার, নেক্সট টাইম আর এরকম কিছু করব না। আর তুমি এখন কলেজে পড়ালেখা করো, তুমি বুঝতে পারো না এটা বললেই হলো নাকি? স্যার, আমি আমার কিছু বন্ধুর কথা মতো আর কি আমি কিছু কাজের, আর কখনো হবে না। আর কখনো হবে না বললেই হলো? এখন হ্যাঁ শোনো, স্যার, আমি যা বলছি তাই, আর হবে না। এখন শোনো, তোমার ফ্যামিলিকে যদি না জানাই সেটা প্রবলেম নেই, কিন্তু প্রিন্সিপাল স্যারকে জানাতে হবে। আপনি একটা ব্যবস্থা করেন স্যার, আপনি যা চাইবেন আমি তাই দিব আপনাকে, আপনি যা বলবেন আমি তাই করব। আমি তোমাকে কি বলবো আর আমি তোমার কাছে কি চাইবো? না স্যার, তারপরে আপনি বলেন, আপনি তো অনেক কিছু দেখেন, অনেক কিছু বোঝেন, জানেন। আপনি কি চাওয়ার আছে বলেন না, আমি দিতে পারি নাকি আপনাকে? তোমার কাছে আমার আর কি চাওয়ার থাকবে? তোমার কাছে তো আমার কোনো কিছু চাওয়ার পাওয়ার কোনো কিছুই নেই। যদি কিছু নাই থাকে তবু তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন মন থেকে। আহ, এখন তুমি তো আমার কাছে সত্য কথা বলো না, তুমি তো সমস্ত কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলো। আর কখনো বলবো না। আর কখনো বলবা না বললেই হলো নাকি? হ্যাঁ, আমি যা বলছি তাই। যদি আর কখনো কোনো কিছু জানতে পারেন আমাকে, তখন আপনি যা বলবেন আমি তাই করব। তুমি কি এখানে কারোর সাথে কি রিলেশনে আছো? না আমি। তাহলে যে ছেলেদের সাথে তুমি বিভিন্ন সময়ে ঘোরাফেরা করো, রেস্টুরেন্টে যাও, হোটেলে যাও, ওইগুলো কোন ছেলে? স্যার, আসলে ওটা ক্ষণিকের এতটুকুই। মানে তুমি ওদের সাথে সময় কাটাও, তার বিনিময়ে তোমাকে পেমেন্ট করে? স্যার, ওরকমই একটা কিছু। আহ, তো একদিন ঘোরাফেরা করলে কয় টাকা পেমেন্ট করে তোমাকে? স্যার, আপনি এত কিছু জানতে চান না স্যার। যে তুমি যে একটা কথা বললা যে আমি যা চাইবো তুমি তাই দিবা, মানে আমি যা বলবো তুমি তাই করবা,
বলো নাই? হ্যাঁ, আপনি আমার স্যার, আপনি যা বলবেন অবশ্যই সেটা আমাকে লেখাপড়া টিকিয়ে রাখার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। তো তোমাকে আমি বলতেছি যে ওই যা যা জিজ্ঞাসা করতেছি তার সঠিক উত্তর দাও। বলেন স্যার। তা আমি বলতেছি তো তাদের সাথে যে তুমি ঘোরাফেরা করো, সেই ঘোরাফেরা করার জন্য তোমাকে কয় টাকা পেমেন্ট করে? স্যার বেশি না, সামান্য কিছু 2-1 হাজার টাকা, মানে হাত খরচের টাকাটা আর কি। তাহলে এইগুলোর জন্য তুমি এসব কাজকর্ম করে বেড়াও? কারণ বাবা মা যে টাকা বাড়ি থেকে দেয় শুধু লেখাপড়ার খরচটা বহন করতে পারে, আর এমনি ভাবে যে হাত খরচের টাকাটা একটু কষ্ট হয়ে যায়, তাই আর কি। তোমার যে এখানে পড়ালেখা করতে থাকতে প্রবলেম হচ্ছে, তুমি কি আমাকে কখনো জানাইছো? জানা নেই, ভিতরে একটা কিছু জানলে আমার বান্ধবীরা সবাই আমাকে ছোট ভাববে, তাই আমি আর কি বলি নাই। তুমি যে এখন যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছ, এখন কি তুমি অনেক বড় হয়ে গিয়েছো? এগুলো তো এখন উম, তোমার বান্ধবীরা আরো ভালো করেই জেনে গেছে যে তুমি কোন পথে আছো এখন। না স্যার, আপনি যদি এই বিষয়টা সমাধান করে দেন আমার বান্ধবীরা কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, আমি সমাধান করে দেব, কিন্তু ওই যে তুমি যে বললা যে আমি যা চাইবো তাই করবা। হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। আহ, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে একদিন সময় দিও। তোমার ফ্যামিলিকেও বলবো না এবং প্রিন্সিপাল স্যারকেও বলবো না, বুঝতে পেরেছো? স্যার যেমন, কিভাবে আপনার সঙ্গে সময় দিব? ওই যে তুমি মানে ওরকম আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু এই বিষয়টা আপনি কাউকে বলবেন না। কেন বলবো? এসব বিষয়ে কি কাউকে বা কারোর সাথে কি শেয়ার করা যায় নাকি? মানে প্রিন্সিপাল স্যার এবং আমার ফ্যামিলি কাউকে এই বিষয়টা জানাবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার আচ্ছা, কথাতে রাজি আমি স্যার। ঠিক আছে, তাহলে আমি জানাবো না। এখানে তুমি যতদিন পড়ালেখা করবে, যদি তুমি আমার কথা মতো কাজ করো, তাহলে তোমার টাকা পয়সা যাবতীয় খরচ আমি বহন করব। আমি তোমার পড়ালেখার যাবতীয় খরচ, মানে যা কিছু লাগে প্রয়োজন, অল এভরিথিং তোমাকে আমি, মানে তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেবো। রুমে চলে গেছো? এই তো গেটের কাছাকাছি এসে দাঁড়াইছি আর কি। আহ ঠিক আছে, তাহলে তুমি এখন এই রুমে চলে যাও না। তুমি আগে আমার সাথে দেখা করো, আমি আসতেছি, দাঁড়াও। স্যার এখনই আপনার সঙ্গে দেখা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এখন রুমে যাও না। তুমি গেটের বাইরে তো দাঁড়িয়ে আছো, তাই না? জি স্যার। হ্যাঁ, তুমি ওইখানেই দাঁড়াও, আমি আসতেছি। ওকে স্যার। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।